নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমার মেনুতে থাকছে শুটকি মাছ। আমি প্রায় 400 মতো শুটকি মাছ নিয়ে নিয়েছি এখানে। এবারে আমি ভালোভাবে মাছগুলোকে পরিষ্কার করে নেব। মাথাটা কেটে ফেলে দিচ্ছি, লেজটাকেও ফেলে দেব। তারপরে ভালোভাবে গরম জলে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। মাছগুলো আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে সেদ্ধ করে নেব। এইভাবে কিছুক্ষণ ভালোভাবে জলের মধ্যে ফুটতে দিতে হবে মাছটাকে। মাছটা ফুটে গেলে মাছটা সেদ্ধও হয়ে যাবে, তার গায়ের থেকে নোংরা বালিগুলোও বের হয়ে যাবে। এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। আমি গরম জল থেকে নামিয়ে 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে বালিগুলোও চলে গেছে। এবার শুটকি মাছটাকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি খানিকটা নুন। বেশি নুন দেবো না, কারণ শুটকি মাছের গায়ে এমনিতেই নুন থাকে। দিয়ে দিলাম হলুদ। এবারে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা তার ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা বড় টমেটো। দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ রসুন বাটা আর 4-5 টুকরো থেতো করা রসুন। তাতে গন্ধটা খুব ভালো আসে, কারণ এমনিতেই শুটকি মাছের গন্ধটা একটু উগ্র হয়, তাই রসুনের ফ্লেভারটা এর সাথে খুব ভালোভাবে যায়। এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে কষাতে দেব। টেস্টের ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে তেলটা আমার ছেড়ে এসেছে। এবার প্রায় কষানোটা হয়ে গেছে। এইভাবে খুব ভালোভাবে কষতে দিতে হবে। যতটা সময় ধরে আমরা কষাবো তাতে এর টেস্টটা বেশি ভালো আসবে। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এবার নামিয়ে নেব। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।